সাঈদ ইবনে হারেস রাদিয়াল্লাহু আনহু নিজের বুকটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এইভাবে দিয়ে দিয়েছেন যে যতগুলো পাথর আসবে আমার গায়ে যেন লাগে, আমার নবীর গায়ে না লাগে। বুক যখন থেতলায় গেছে তখন পিঠ দিয়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার গায়ে একটা পাথর যেন না লাগে, আমার পিঠে লাগুক। এই সময়টা চিন্তা করেন, সাহাবীর কথা চিন্তা করেন, তাদের ত্যাগ তিতিক্ষার কথা চিন্তা করেন, ওই সময়ের সবরের কথা চিন্তা করেন। এমন পাথর মারা হচ্ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে গায়ে লেগে রক্ত বের হতে হতে সেই রক্ত দিয়ে পায়ের যে জুতাটা আছে এই জুতাটা আটকে গেছে এইভাবে। আর কার এগেইনস্টে করছে? আল্লাহর প্রিয় হাবিব, যার জন্য আল্লাহ পাক ফিরদাউস রেখেছেন, মাকামে মাহমুদ রেখেছেন, যার সুপারিশ ছাড়া আমরা মনে হয় না জান্নাতে কেউ যেতে পারবো, অসম্ভব। যার সুপারিশ ছাড়া বিচার শুরুই হবে না কিয়ামতের মাঠে, হিসাব নিকাশ শুরুই হবে না, জান্নাত তো বহু দূরের কথা। জান্নাতের দরজাও খোলা হবে না যিনি আগে না ঢোকা পর্যন্ত, তাকে মানুষ সেভাবে মারা শুরু করবে। যখন চতুর্দিক থেকে রাস্তাটা বন্ধ মনে হচ্ছে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গিয়েছিলেন, তায়েফের 3টা বড় বড় গোত্রকে দাওয়াত দিতে। উদ্দেশ্য হচ্ছে তায়েফবাসী যদি ইসলাম কবুল করত তাহলে মক্কার এই কুরাইশদের বিরুদ্ধে একটা বড় সাপোর্ট পাওয়া যেত। ঠিক আছে, এটা কিন্তু একটা হিজরত, এটাও কিন্তু একটা হিজরত। এর আগে একটা হিজরত হয়েছে আবিসিনিয়াতে, তায়েফেও। এটাতে ওই সাফল্যটা আসে নাই, তায়েফবাসী ইসলাম কবুল করে নাই। পরবর্তীতে আল্লাহ পাক মদিনাবাসীকে কবুল করেছেন। ওগুলো আমরা পরে আস্তে আস্তে আলোচনা আনবো ইনশাআল্লাহ। আজকে শুধু এতটুকু বলছি তায়েফের কথাটা। এইখানে সময়টা চিন্তা করবেন, এই সময়টা ছিল জুন বা জুলাই মাসের মতো অবস্থা। মানে কাঠ ফাটা রোদ বলতে আমরা যা বুঝি, প্রচন্ড রোদ, প্রচন্ড গরম, মরুভূমির উত্তপ্ত একটা অবস্থা। এই অবস্থায় মক্কা থেকে তায়েফের ডিস্টেন্স হচ্ছে প্রায় 100 কিলোমিটার, প্রায় 100 কিলোমিটার। যারা তায়েফে গিয়েছেন তারা হয়তো জানবেন, এটা পাহাড়, মানে মাটির নিচ থেকে তায়েফ শহরটা দেখা যায়। এই যে পাহাড়ের গা বেয়ে যে উঠতে হয়, এখন তো গাড়ি আসছে, গাড়ির যুগ, এই গাড়ি দিয়ে উঠতেও এই নিচ থেকে উপর পর্যন্ত 40 কিলোমিটার, পাহাড়ের গা বেয়েই 40 কিলোমিটার রাস্তা এইভাবে সফর করে 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 তায়েফের শহরের উপরে পৌঁছাতে হয়। এই কাজটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সময় করেছেন পায়ে হেঁটে, তাও জুন জুলাই মাসের মতো উত্তপ্ত অবস্থায়, গরমের অবস্থায়। এবং এই সফরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মাত্র একজন সাহাবী ছিলেন, সেই সাহাবীর নাম যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু।